জুলাই আন্দোলন শেষ হওয়ার দীর্ঘ 2 বছরেও গুলিবিদ্ধ পায়ে তীব্র যন্ত্রণা, আর এভাবেই পা হারানোর আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে আজিমকে। ফেনীর মহিপালে ছাত্রলীগ ক্যাডারদের গুলিতে গুলিবিদ্ধ হন ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জুলাই যোদ্ধা আনোয়ারুল আজিম। জুলাই আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। তার পায়ের গোড়ালির লিগামেন্ট ও হাড় ফেটে যায়। এতে এখন চিকিৎসাজনিত জটিলতায় পা হারানোর আশঙ্কায় রয়েছেন তিনি। পায়ে নেই আগের মতো শক্তি, এমনকি ধীরে ধীরে চিকন হয়ে যাচ্ছে তার বাম পা, ফলে হাঁটাচলা করতেও কষ্ট হয়। পায়ের নড়াচড়া প্রায় বন্ধ হয়ে যাওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় তাকে। পা স্বাভাবিকভাবে ঘোরাতেও পারেন না তিনি। আমি 4 আগস্ট ফেনী মহিপাল ফ্লাইওভার এনএসএ গুলিবিদ্ধ হই। তখন থেকে আমি দীর্ঘ 21 মাস চিকিৎসাধীন ছিলাম। পিজি হসপিটালে আমার মেডিকেল বোর্ড করে আমাকে সিঙ্গাপুর রেফার করা হয়। দীর্ঘ 6 মাস আমি সিঙ্গাপুর চিকিৎসা নিই। সিঙ্গাপুর যখন আমি চিকিৎসা নিই তখন সিঙ্গাপুর আমার যে তত্ত্বাবধানের লোক ছিল, এম্বাসি লোক, তাদের সঠিক তত্ত্বাবধান না থাকার কারণে আমি সুস্থ এবং সঠিক যে চিকিৎসাটা না পাওয়ার কারণে আমার পায়ের এখন অবস্থা খুব ভয়াবহ। আজিমের সহপাঠীরা ডিপ্লোমা পাশ করে চাকরিতে যোগ দিলেও তিনি ডিপ্লোমা সম্পন্ন করে শিক্ষিত বেকার হিসেবে অসুস্থ মানবেতর জীবনযাপন করছেন। দরিদ্র বাবাকে চিকিৎসা খরচ এবং পরিবারের ভরণপোষণ চালাতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে তার। আমি আমার ছেলে আহত হয়েছি, এটাতে আসলে দুঃখ নেই, কিন্তু সুচিকিৎসা যেহেতু হয় পুনরায়, কিন্তু একটা কর্মসংস্থান যেহেতু সরকার ব্যবস্থা করে। আমার শুধু এখন একটা চাওয়া, আমার সঠিক ট্রিটমেন্টটা আমি পাই, এমন আমি যেন আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। আগের মতো আমি যেন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারি। আজিম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নারায়ণকোট গ্রামের আবুল হাইয়ের একমাত্র ছেলে। আজিমের বাবা আবুল হাই বলেন, জুলাই আন্দোলনে তার ছেলে আহত হয়েছে, এতে তার কোনো দুঃখ নেই, কিন্তু ছেলের পুনরায় সুচিকিৎসা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন তিনি।